চার কিংবদন্তির গল্প ধ্রুবর আশ্চর্য জীবন ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত। পাশাপাশি আরও অনেক পুরস্কার পেয়েছে চলচ্চিত্রটি। ছবির প্রিমিয়ারে উচ্ছ্বসিত অভিনেতা অভিনেত্রীরা। যামিনী রায়, গগনেন্দ্রনাথ ঠাকুর, বিকাশ ভট্টাচার্য ও বিনোদ বিহারী মুখোপাধ্যায় চার কিংবদন্তি চিত্রশিল্পীকে এক সুতোয় বাঁধলেন পরিচালক অভিজিৎ চৌধুরী। ধ্রুবর আশ্চর্য জীবন চলচ্চিত্রটি চার কিংবদন্তির গল্প। ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্যানোরামা বিভাগে পুরস্কার প্রাপ্ত। এই সিনেমাটা একটা মানুষের জীবনের চারটে পসিবিলিটিসের গল্প, এবং প্রতিটা পসিবিলিটিস এই সিনেমায় একটা অধ্যায় হিসেবে এসেছে, এবং প্রতিটা অধ্যায় মানে প্রতিটা ওয়ার্ল্ড তৈরি করা হয়েছে একজন বাংলার কিংবদন্তি আর্টিস্টকে দিয়ে। আমাদের এই মধ্যবিত্ত জীবনে একটা টানাপোড়েন থাকে যে জীবনে কোন পথে যাব, আদর্শের দিকে আঁকড়ে ধরবো না কম্প্রোমাইজ করবো। এই টানাপোড়েনটার মধ্যে এই চারজন শিল্পীও ছিল। ছবির ভাবনাটা খুব ইউনিক এবং ছবি বানানোটাও আমি বলবো একটা নতুন এক্সপিরিয়েন্স। সেই জন্যই ছবিটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সবাই দেখেছে, অ্যাপ্রিসিয়েট করেছে। আদুর গোপাল কৃষ্ণনের মতো পরিচালক ছবিটা অ্যাপ্রিসিয়েট করেছেন। আদতে এই ছবি মধ্যবিত্তের জীবনের টানাপোড়েনের কাহিনী। এমন একটা সময় যখন আমরা সিদ্ধান্তে আসতে দোলাচলে ভুগি। আদর্শ না বাস্তব, কোনটা আগে? জীবনকে চারটি অধ্যায়ে ভাগ করেছেন পরিচালক। এক এক অধ্যায়ে চার শিল্পীর কাহিনী ফুটে উঠেছে। ধ্রুবর আশ্চর্য জীবন, তাহলে আমি বলবো রিমিরও জীবন খুব আশ্চর্য। ধ্রুবকে রিমি ছাড়া বোঝা যায় না, রিমিকে ধ্রুব ছাড়া বোঝা যায় না। ওদের জীবনটা এমনভাবে ইন্টারলিঙ্কড, আর যা যা ধ্রুব জীবনে ঘটে একভাবে রিমির জন্যে ঘটে। আর রিমির জীবনের একরকমভাবে একটাই চাহিদা যে ধ্রুবর সঙ্গে সে জীবন কাটাক। চরিত্রটি হচ্ছে আমাদের আশেপাশে আমরা সবসময় যে মানুষগুলোকে দেখি তাদের প্রতিনিধি, যার প্রত্যেক দিন একটা হেরে যাওয়া আছে, এবং প্রত্যেক দিন সেই হেরে যাওয়াটাকে অতিক্রম করে একটা জেতার চেষ্টা আছে, এবং এই জেতার চেষ্টা তাকে কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য করে, কখনো ভালো কখনো খারাপ। সেটা আমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবো। চলচ্চিত্রটিতে এআই এর একটি পার্ট রয়েছে। প্রযুক্তি জীবনের দোলাচল, জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলিকে ফুটিয়ে তুলতে চেয়েছেন পরিচালক। বাঁধন কতটা মজবুত হলো, আগামী দিনে সেই উত্তর দেবেন দর্শকরাই। কলকাতা টিভি।